আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে শুক্রবার সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে চলে যাব বলে। জাহিনের পায়ের ব্যথাটা আরও বেড়ে গেছে, এখন ওইখানেই ওর হসপিটাল, এর জন্য ভেবেছি ওইখানেই ওকে ডক্টর দেখাবো। এর জন্য তাড়াহুড়া করে নাস্তা করেই আমরা বের হয়ে গিয়েছি। আর ওইখানেই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কবরস্থানে যায় না, জিয়ারত করার সুযোগ পায়, এর জন্য ও চেষ্টা করে শুক্রবারের নামাজটা ওইখানেই পড়ার জন্য। আজকে নাস্তায় ছিল সাদা সবজি দিয়ে পরোটা, তো সাদা সবজি ভাবি বানিয়েছে, অনেক মজা হয়েছে। আর এখানে ওরা 3 ভাই মিলে খেলাধুলা করছে। আমরা আসার সময় তো নিয়ান অনেক কান্নাকাটি শুরু করেছিল। আমার ছেলে 2জন আমার পাশে বসে গেমস খেলছে, যার জন্য দেখা যাচ্ছে যে আমি ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়ে যায়, ওদেরও সাউন্ড আসে। এক রুমের মধ্যে আসলে কোথায় যাবে ওরা বুঝতে পারি না। আর এই কী বলবো, বাবার বাড়িতে আসলে শ্বশুর বাড়িতে যেতে অনেক বিরক্ত লাগে, শ্বশুর বাড়িতে গেলে বাবার বাড়িতে আসতে বিরক্ত লাগে। এই যে এইসব মানে টানতে আমার ইচ্ছা হয় না কাপড় চোপড়। আর এই যে জাহিন সাহেব আসছে, এখানে এসে আবার সেই আগের মতো শুয়ে টিভি দেখতেছে। আর হচ্ছে এখানে রাজশাহী থেকে আমাদের আম পাঠাইছে আমার বড় ভাসুরকে, প্রায় 25 কেজির মতো। যে আম পাঠিয়েছে সে জাপানে গিয়েছে আমার বড় ভাইয়ের মাধ্যমে, বড় ভাসুরের মাধ্যমে। তো এর জন্য প্রায়ই দেখা যায় যে ভাইয়া যদি বাংলাদেশে থাকে তাহলে তাকে রাজশাহী থেকে কিছু না কিছু পাঠানোর চেষ্টা করে। তো এবার রাজশাহী থেকে একদম গাছ থেকে পেড়ে আম পাঠিয়েছে। তো ভালো হয়েছে, একদম পাকা না, কাঁচা কাঁচা ছিল। এটা ভালো হয়েছে, রেখে রেখে খাওয়া যাবে, কারণ এতগুলো আম তো শেষ করা যায় না। আবার ঘরের সবাই আমও খেতে চায় না সহজে, এর জন্যে কাঁচা কাঁচা হওয়াতে ভালো হয়েছে। আর এখানে হচ্ছে রাইসার কাছে 2 ভাই পড়তে বসছে। 2 ভাইয়ের পড়ালেখা তো এখনও বাকি রয়ে গেছে, স্কুলে যে লেখা দিছে এগুলো এখনও শেষ হয় নাই। তো ওনারা যে গাছ থেকে ছিঁড়ে দিছে এরকম ডাল সহ অনেকগুলো আসছে। আমি এসে আবারও ভিডিও করতেছি। আমার কাছে কেন জানি অনেক ভালো লাগতেছিল আমগুলো দেখা, মানে ভালোই লাগতেছিল আসলে এতগুলো আম একসাথে, তাও আবার কেউ গিফট পাঠাইছে। পরে আমরা শপিং করে আসছি, এখানে আমার নতুন জালকে নিয়ে আসছে আমার দেবর। তো এর জন্য একটু খাবার ব্যবস্থা করছি। এই যে আমার 2 ভাগ্নি, 2 আপুর এখানে 2টা আপু আছে, যে আমার 2 ননাস, 2 ননাসের 2 মেয়ে এখানে। আবার আমার প্রত্যেকটা ননাসের একটা করেই মেয়ে। যাই হোক, এখন আমি আমার জালকে গিফট দিব, চেইন গিফট করছি আর কি। ওকে জাপান থেকে আমি নিয়ে আসছিলাম, তো সেইটার আর ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে ও একটু ক্যামেরা শাই, বারবার না করতেছিল। তার এর জন্য আসলে আমি আর এরকম বাকি ভিডিওটা করিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।